শুধু তাই নয়, প্রায় 400-র অধিক উপরে মাদ্রাসা ভেঙে চুরমার করা হলো। কত মুসলমানকে নির্যাতন করা হলো। আমরা দেখেছি মুসলমানদেরকে ওই দিনে, পহেলা বৈশাখের দিনেই শিরচ্ছেদ করে তার লাশকে তারা দিয়ে হোলি খেলতেছে। এটিকে আপনি মেনে নেবেন? আপনার জাতি ভাইকে মারতেছে চোখের সামনে, আপনি কি মেনে নেবেন? আপনি মেনে নেবেন না। আর আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, কাশ্মীরকে লক্ষ্য করে, কাশ্মীরকে ইস্যু করে ভারত আক্রমণ করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যুদ্ধটা বিশাল বিস্তীর্ণ আকারে ধারণ করতেছে। তবে প্রিয় নবীজির বক্তব্য অনুযায়ী এই যুদ্ধটা শুধু ভারত পাকিস্তানকে কেন্দ্রবিন্দুই হবে না, ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধটা ভারত উপমহাদেশের সমস্ত মুসলমান আর হিন্দুর ঘরে ঘরে পৌঁছিয়ে যাবে, প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছিয়ে যাবে। আপনি কার পক্ষ নেবেন? আপনি হিন্দুদের পক্ষে থাকবেন নাকি মুসলিমের পক্ষে থাকবেন? ইসলামী নিশানা পতাকা উত্তীর্ণ করার পক্ষে থাকবেন? একই পাশ দিয়ে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে অশ্লীল কাজকর্ম হচ্ছে। কিছু সংখ্যক ব্যক্তি, ওই হাদিসের একটা আমল আছে যে খারাপ কাজ দেখলে হাত দিয়ে পারলে না, মুখ দিয়ে পারলে না, মনে মনে ঘৃণা করে চলে যাও। আছে না মুসলিম শরীফের একটা হাদিস আছে না, উনি আবার সেই হাদিসটা পালন করছে, মনে মনে ঘৃণা করে চুপচাপ করে চলে যাচ্ছে। পরহেজগার মুত্তাকিন হাজির, অনেক বড় সুফি ইবাদত আলা মানুষ, মনে মনে ঘৃণা করে চলে যাচ্ছে। আর একজন যায়, উনি হাজিও না, তেমন সুফি নাম, কিন্তু ফরজ বিধান পালন করে, ইমানি শক্তি তার মধ্যে আছে। এই তোরা কি করিস, বন্ধ কর, করবি কিনা, না করলে প্রতিহত করার যা করার করব আমি। এটার নামই হলো ইমান। আর সেইটার সময় কিন্তু চলে আসছে, আপনার ইমানের পরীক্ষা দেওয়ার সময় আসছে। ইমানের পরীক্ষা দিবেন না? আচ্ছা, আপনি যখন ছাত্র হয়েছেন, স্কুলের ছাত্র, আমরা তো এখানে ম্যাক্সিমাম সবাই শিক্ষিত, কম বেশি সবাই শিক্ষিত। প্রাইমারি স্কুলে আপনি পড়েছি, উচ্চ মাধ্যমিক পড়েছি না আমরা? নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব জায়গায় আমরা পড়েছি। পড়ার পরে আমরা যতটুকু করেছি, আমাদের প্রতি বছরে কিন্তু পরীক্ষা দিতে হয়। পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যদি হয়, পাস যদি করি, পরবর্তী ক্লাসে আমরা উত্তীর্ণ হতে পারি, নতুবা উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে না। তো ইমানের ক্লাসে আমরা ভর্তি হয়েছি, তো ইমানের পরীক্ষা কিভাবে দিবেন? ইমানের পরীক্ষা দেওয়ার একটাই মাত্র কেন্দ্রবিন্দু, তাহলে যেখানে বাতিল থাকবে, বাতিলের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। আপনি যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারেন, তাহলে আপনি ইমানের পরীক্ষা দিতে পারলেন। বাতিলের সাথে যদি আপনি আপোষ করেন, তাহলে আপনার ইমানের পরীক্ষা হলো না, বাতিলের কাছে আপনার রত শিকার হয়ে গেল। আমরা যে বিষয়টি নিয়ে অবজারভেশন করতেছি, ইসলামিক স্কলারদের যে মন্তব্য, যারা হাদিস রিসার্চ করেছে, তাদের বক্তব্য হলো এটাই, খুব সন্নিকটে গাজাতুল হিন্দ, হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই হবে। হিন্দুদের সাথে কথা বলা হয়, বোঝেন নাই? হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই হবে। কেন লড়াই হবে? মুসলমানদের লড়াই হবে এই জন্য, মুসলমানদের স্বাধীনতা চাই, মুসলমানদের বাক স্বাধীনতা চাই, কর্ম স্বাধীনতা চাই। মুসলমান স্বাধীনভাবে বসবাস করার জন্য হিন্দুদের সাথে যুদ্ধ হবে, এটাকে বলা হয় গাজাতুল হিন্দ। আর তার আলামত আমরা অলরেডি পেয়ে গেছি। ভারত পাকিস্তানের যে যুদ্ধ, আপনারা কি মনে করেন আমি জানি না, তবে যতটুকু এই যুদ্ধ বিষয়ে আমরা অবগত হতে পেরেছি, তাহলে এই যুদ্ধটা কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয়, কোনো সীমানা নির্ধারণকে নিয়ে নয়। এই যুদ্ধটা শুধু একমাত্র হলো মুসলমানদের জানমালের নিরাপত্তা, মুসলমানদের হলো ঈমান হেফাজতের লক্ষ্য। এইটাইকে কেন্দ্রবিন্দু করে যুদ্ধ শুরু হয়ে গেছে। গাজাতুল হিন্দ আমরা যে বিষয়টা লক্ষ্য করে দেখেছি, পহেলা বৈশাখের দিনও ভারতের উগ্রবাদী হিন্দুরা বলছে, ভারতকে আমরা ইসলাম মুক্ত করতে চাই, ভারতকে মুসলমান মুক্ত করতে চাই। আচ্ছা, এমন কথা যদি কেউ বলে, এখানে ধরেন আমরা এই গ্রামের বাসিন্দা, এখানে গুটি কয়েকজন হিন্দু আছে, আপনারা যদি বলেন যে এখানে এই গ্রামে কোনো হিন্দুদেরকে থাকতে দেব না, তাহলে ওই হিন্দুদের প্রতি জুলুম করা হবে না? এই কথা বলেন না কেন? ওদের প্রতি কিন্তু জুলুম করা হবে, কারণ তারা সংখ্যায় কম, তাদের প্রতি আমরা তো অন্যায় আচরণ করতে পারি না।
ভারতের হিন্দুরা যখন এই বক্তব্য দিল পহেলা বৈশাখের দিন, সেই দিন বিকেল বেলায় কেরালা প্রদেশে প্রায় 1719টি মসজিদ ভেঙে চুরমার করা হলো। শুধু তাই নয়, প্রায় 400-র অধিক উপরে মাদ্রাসা ভেঙে চুরমার করা হলো। কত মুসলমানকে নির্যাতন করা হলো। আমরা দেখেছি মুসলমানদেরকে ওই দিনে পহেলা বৈশাখের দিনেই শিরচ্ছেদ করে তার লাশকে তারা দিয়ে হোলি খেলতেছে। এটিকে আপনি মেনে নেবেন? আপনার জাতি ভাইকে মারতেছে চোখের সামনে, আপনি কি মেনে নেবেন? আপনি মেনে নেবেন না। আর আমরা যেটা লক্ষ্য করে দেখলাম, কাশ্মীরকে ইস্যু করে ভারত আক্রমণ করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই যুদ্ধটা বিশাল বিস্তীর্ণ আকারে ধারণ করতেছে। তবে প্রিয় নবীজির বক্তব্য অনুযায়ী এই যুদ্ধটা শুধু ভারত পাকিস্তানকে কেন্দ্রবিন্দু হবে না, ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধটা ভারত উপমহাদেশের সমস্ত মুসলমান আর হিন্দুর ঘরে ঘরে পৌঁছে যাবে, প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনি কার পক্ষ নেবেন? আপনি হিন্দুদের পক্ষে থাকবেন নাকি মুসলিমের পক্ষে থাকবেন? ইসলামী নিশানা পতাকা উত্তীর্ণ করার পক্ষে থাকবেন? সামনে আসতেছে ইমানের পরীক্ষা দেওয়ার, গাজাতুল হিন্দ হবে। প্রিয় নবী বলেন, মুসনাদ আহমদের মধ্যে আসছে, যারা গাজাতুল হিন্দে অংশগ্রহণ করবে যে সমস্ত মুমিন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। শুধু তাই নয়, গাজাতুল হিন্দে যে সমস্ত মুসলিম মারা যাবে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। আমি রাসূল তাদেরকে সুপারিশ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। জোরে বললে একটু সুবহানাল্লাহ। গাজাতুল হিন্দ খুব সন্নিকটে। প্রিয় বন্ধুরা, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। অনেকেই আবার অনেক কিছু বলতেছে কারা আমরা জানি, কারা বলে তাও আমরা জানি। আমরা বলি, বন্ধু, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমাদের কোনো মন মালিন্যতা আমরা দেখাতে চাই না। তবে আপনারা ভারত প্রেমিক হয়েন না, ভারত প্রেমিক হয়েন না। ভারত প্রেমিক যদি হন, শুনে রাখেন, আপনাদের দিদি আপনাদের মা যেমন করে চলে গেছে, আপনারাও কিন্তু বাংলার জমিনে থাকতে পারবেন না। ভারত প্রেমিক আপনারা হবেন, এই দেশে থাকবেন, এই দেশের খাবেন, এই দেশের পড়বেন, আর ভারতের গোলামতি করবেন, ভারতের চামচাগিরি করবেন, আর দ্বিতীয়বার স্থান পাওয়ার সুযোগ হবে না। আমরা চাই তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই, তবে আপনারা শত্রু না আমাদের। আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের শত্রু না। আমরা চাই বাংলার মুসলমান, আমরা চাই এক আল্লাহর আইন দিয়ে এই দেশ সমাজ পরিচালিত করতে। আমরা চাই গোটা বিশ্বের মুসলমান সম্মানের সাথে, ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে। আপনারা মনে হয় চান না? আরেকটি খুশির সংবাদ আপনারা পেয়েছেন কিনা জানি না, তবে মসজিদ কমিটির জন্য অনেকটা মনে হয় সহায়ক হবে। অলরেডি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে প্রতিটি উপজেলার ইউনিয়নের ওয়ার্ডের মসজিদের তালিকাকরণ চলে আসছে। হয়তোবা আমরা কোরবানির আগেই এই তালিকাগুলো জমা দেব। তালিকার মধ্যে একটা মসজিদের তিনজনকে উল্লেখ করা হয়েছে, ইমাম, জুমার ইমাম, 5 ওয়াক্তের ইমাম আর মুয়াজ্জিন। তাদের একটা ফর্ম আসছে, ফর্মটা পূরণ করে দিলেই যে এখন বেতন ভাতা কতটুকু দেবে না দেবে এটা হলো পরের হিসাব। তবে এটা আমরা মনে করি বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ আমরা, আমাদেরই সব আমাদের না। চকিদার থেকে শুরু করে দফাদাররা আরো বিভিন্ন কার্যাবলী, এগুলো বলতে চাচ্ছি না। তারা যদি পায় তাহলে ইমামরা কেন পাবে না? আপনাদের কাছে মনে হয় এটা আমরা অনেকে মনে করি, নেগেটিভ সেন্সে নিয়েন না। মানে অন্যান্য এলাকা হয়, আমার গ্রামেও হয়, ইমামের বেতন যদি 10 টাকা বৃদ্ধিকরণ করা হয়, ইমামকে এত বেতন বাড়া দেওয়া লাগবে কে? কথা বলে না এরকম? আপনাদের এখানে ভিন্ন, আমাদের এলাকা আর একটু ভিন্ন। তারাবির বেতন আমাদের ওখানে আপনারা যা দিয়েছেন এর কয়েক গুণ বেশি হবে। তো এই বিষয় নিয়ে আলোচনা পরে দেখা গেল যে 2-3 জন বলছে যে এত টাকা হুজুর ঘরে দেওয়া লাগবে। হুজুর ঘরে এত টাকার লোভ আসে কোন জায়গা থেকে? তা আমি তখন বললাম যে বুঝতে পারছি, বৌসালগুলো তুমি পালো আর হুজুর এসে নামাজ পড়াবে, কোনো সমস্যা নেই। আসলে মূল বিষয় হলো কি জানেন, আমাদের মনের একটু সচ্ছলতা আনি। মনের সচ্ছলতা না আনলে যতই মনে করেন সচ্ছলতা না আনলে উপায় নাই, নাজাত পাওয়ার উপায় নেই।